ওই মহিলা বলে, আমি কোনো বাজারি বেশ্যা মহিলা না যে দেহ ব্যবসা করে আমি আমার পেট চালাই, এমন বদ স্বভাবের মহিলা আমি না। আমার একটা বড় ধরনের সমস্যা হয়েছে, একটা টাকার প্রয়োজন, ওই টাকার ব্যবস্থা কোনোভাবেই হচ্ছে না। তোমার লোকেরা আমার কাছে যখন একটা রাত থাকার অফার করলো আর টাকা দেওয়ার অফার করলো, আমি নিরুপায় হয়ে আজকে তোমার ঘরে আসতে বাধ্য হয়েছি। আমি এখন কান্না করছি এজন্যে, আমি আজকে টাকার জন্যে, আমার সামান্য একটা স্বার্থের জন্যে একজন বেগানা পুরুষের সামনে নিজের কাপড় খুলবো, এই চেহারাটা নিয়ে কিয়ামতের ময়দানে আমি আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো? কোন মুখ নিয়ে আমার রব রব্বুল আলামিন আল্লাহর সামনে দাঁড়াবো? এই টেনশনে, এই লজ্জায় আমি কান্না করছি। কথা কিন্তু সংক্ষেপ। বলল, আমি আমার রবের সামনে চেহারাটা নিয়ে কিভাবে দাঁড়াবো? এই লজ্জায় আমি কান্না করছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে কোনো গুনাহের কাজ করে না, অন্যায় অপরাধ করে না, দুর্নীতি করে না, জুলুম করে না, কাউকে কোনো ধরনের কষ্ট দিতে চায় না, তার মধ্যে সব সময় একটা অনুভূতি, এই জীবনে আমি যা কিছু করব এই সব কিছু নিয়ে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর মনে যা চায় তার থেকে নিজেকে নিবৃত রাখে, বিরত রাখে, তাদের ঠিকানা হবে জান্নাত। তাদের ঠিকানা কোথায়? জান্নাত। ওই মহিলা বলছে, আমার রবের সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই টেনশনে আমি কান্না করছি। এই কথা বলার সাথে সাথে ওই বনি ইসরায়েলের ধনাঢ্য ব্যক্তির হৃদয়ের মধ্যে তুলপাড় শুরু হলো, প্রচন্ড ধাক্কা খেলো। এবার সে বলতে শুরু করলো, আমি কত বড় কমবখ্ত, আমি কত বড় হতভাগা, দুর্ভাগা। প্রতি রাতে কোনো না কোনো নারীর সাথে আমি কাপড় খুলি, একদিনও তো আমার এই টেনশন আসলো না, আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। এবার বনি ইসরায়েলের ওই ব্যক্তিও কান্দে, মহিলাও কান্দে, ওই ব্যক্তিও কান্দে। কান্না চলছে, কাঁদতেছে আর বলতেছে, আমি কত দুর্ভাগা, প্রতি রাত বেগানা নারীর সাথে মসফুর্তি করি, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই অনুভূতি আমার মধ্যে আসে নাই। ও বোন, তুমি তোমার টাকা নিয়ে ঘরে ফিরে যাও, তোমার সাথে আমি আর কোনো অন্যায় করব না। তবে একটা শর্ত আছে, একটা শর্ত আছে। মহিলা বলে, কি শর্ত? শর্ত হলো, আমি যে জীবনে এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, তোমার সামনে বসে রবের দরবারে আমি তওবা করব, আমি রবের দরবারে ক্ষমা প্রার্থনা করব। তুমি সালেহা নারী, তুমি সতী সাধ্বী নারী, তুমি আমার তওবার সাথে সাথে, আমার ক্ষমা প্রার্থনার সাথে সাথে তুমি আমিন আমিন বলবা। তুমি যদি আমিন আমিন বলো, আমার বিশ্বাস আমার তওবা আল্লাহ কবুল করবেন এবং আমাকে গুনাহ থেকে মাফ করে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এবার পুরুষ তওবা শুরু করলো, কাঁদতে শুরু করলো। মহিলা আমিন আমিন বলল, দীর্ঘক্ষণ কান্নাকাটি করে তওবা করলো। ওই মহিলাও টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে গেল। ঘটনা এখানেই শেষ নয়। ঘটনা কি ঘটলো? ওই রাতেই বনি ইসরায়েলের ধনাঢ্য ব্যক্তির দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই রাতেই সে ইন্তেকাল করলো। বনি ইসরায়েলের সময় অনেক সময়
কোনো মানুষ ইন্তেকাল করলে তার ঘরের দরজার মধ্যে লেখা উঠত কে জান্নাতি মারা গেছে না জাহান্নামী মারা গেছে। পরের দিন সকালে দেখা গেল তার ঘরের দরজার মধ্যে স্বর্ণের কালিতে লেখা কদ মাতা মুমিন ওয়া দাখালাল জান্নাহ। একজন মুমিন ইন্তেকাল করলো এবং জান্নাতে প্রবেশ করেছে। কথা কিন্তু সংক্ষেপ, কথা খুব বড় না, কথা অল্প। বলেছে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই লজ্জায়, এই টেনশনে, এই চিন্তায় আমি কান্না করছি। সাথে সাথে ওই লোকের মধ্যে জিন্দিগির সব গুনাহ সামনে এনে পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে গেল, তওবা করে ফেলল। আমার ভাইয়েরা, বয়ান লম্বা করার খুব প্রয়োজন নাই, খুব বেশি কথা বলারও প্রয়োজন নাই। বড় কোনো বক্তার, বড় কোনো আলোচকের আলোচনা শুনে যদি আমি গ্রহণ না করতে পারি, এই আলোচনার কোনো প্রয়োজন নাই। মূল কথা হলো আমি যদি আমার দিলে একটা কোরআন সুন্নাহর কথা ধারণ করতে পারি, আমার জিন্দিগির রং পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এজন্য কথা শুনবো, কথা কে বলছে এটা আমি দেখব না, কার কথা বলছে তাই আমি খেয়াল করব। উনজুর মা কাল লা তানজুর মান কাল। কোন বক্তা বয়ান করছে এটা খুব বড় কথা না, তিনি কার কথা বলছেন, কি বলছেন। আল্লাহর কথা বলেছেন, রাসূলের কথা বলছেন। এই কথাগুলোকে সেইভাবে দিলের কান দিয়ে যদি শুনতে পারি আর আমার হৃদয়ের মধ্যে যদি ধারণ করতে পারি, জিন্দিগির রং পরিবর্তন হবে। কথা ঠিক? এজন্য কথা খুব লম্বা হবে না, মুখতাসার কথা। অনেক উলামায়ে কেরাম আছেন, এখানে তো যে নামের তালিকা দেখেছি অনেক জায়গায় এই পরিমাণ শ্রোতাও থাকে না, এই পরিমাণ শ্রোতাও অনেক মাহফিলে হয় না, যেই পরিমাণ বক্তার তালিকা। তো আপনারা ওয়াজ শুনতে থাকবেন। আমি বর্তমান পরিবর্তিত বাংলাদেশে আমাদের সাময়িক এবং চূড়ান্ত লক্ষ্য কি, এটা আপনাদের সামনে সংক্ষেপে একটু বলব। 15-16 বছরের জগদ্দল পাথর আমাদের মাথা থেকে বিদায় নিয়েছে। 15-16 বছরের জালেম, অত্যাচারী, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট শাসকদের মধ্যে সেরা নিকৃষ্ট শাসক স্বৈরাচারী ফেসিবাদী শেখ হাসিনার বিদায়ের পরে বাংলাদেশ নিয়ে এদেশের ইসলামপন্থী আলেমদের ভাবনা কি, তাদের চিন্তা কি জানার প্রয়োজন আছে না নাই? আমাদের টার্গেট দুইটা। টার্গেট কয়টা? 1 নম্বর টার্গেট সাময়িক, আরেকটা টার্গেট হলো চূড়ান্ত এবং স্থায়ী। আমাদের বর্তমানের টার্গেট হলো এই যে 52-53 বছর চলল স্বাধীনতার, এই স্বাধীনতার পরে একটা সিস্টেমে দেশ চলছে। দেশের মানুষ স্বপ্ন দেখে, কিছুদিন পরে পরে স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গ হয়। মানুষ স্বপ্ন দেখলো সোনার বাংলার। 71 সালে আমাদেরকে স্বপ্ন দেখানো হলো আর বৈষম্য থাকবে না, পাকিস্তানি খান পাঠানরা আমাদের উপর আর নির্যাতন করতে পারবে না। অস্ত্র ধরো, পাকিস্তানিদের মোকাবেলা করতে হবে। মানুষ মোকাবেলা করলো, জীবন দিল, নারীরা বিধবা হলো, সন্তানরা পিতৃহারা হলো, বাবা তার সন্তান হারা হয়ে বাংলাদেশের লাখো লাখো মানুষ শহীদ হয়ে একটি নতুন মানচিত্র পেল। দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হলো না। কথা ঠিক না বেঠিক? শোষক ছিল পাকিস্তানিরা, এবার বাংলাদেশের মানুষ দেখলো স্বপ্ন দেখেছিলাম একটা আদর্শ দেশের, স্বপ্ন দেখেছিলাম একটা বৈষম্যহীন সমাজের। শোষকের চেয়ার পরিবর্তন হয়েছে, শোষণের কোনো পরিবর্তন হয় নাই। বাংলাদেশের মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। কিছুদিন পরে পরিবর্তন হয়ে গেল। 75-এ
নতুন স্বপ্ন দেখানো হলো। এবার বলল আর বৈষম্য থাকবে না। এবার আসলো নতুন বাংলাদেশ। সোনার বাংলাদেশের পরে নতুন বাংলাদেশ। কিছুদিন পরে দেখা গেল নতুন বাংলাদেশের স্রষ্টা তাকে হত্যা করে বাংলাদেশকে আরেকটা অস্থিতিশীল অবস্থায় প্রেরণ করা হলো। মানুষের এক বুক আশা ভেঙে গেল, মানুষ আশাহত হলো। আবার তারা আশায় বুক বাঁধলো। আরেকজন আইসা কইল এবার আর সোনার বাংলাও না, নতুন বাংলাও না, এবার হবে সবুজ বাংলা। সবুজ বাংলা 9 বছর শাসন করলো, তাকে উপাধি দেওয়া হলো বিশ্ব বেহায়া এবং স্বৈরাচারের শাসক। মানুষ তাকেও বিদায় করলো। এরপরে বাইরুটেশন, শাসন শোষণ চলল। 2008 সালে ডিজিটাল বাংলাদেশের নামে নতুন এক বাংলাদেশ আমরা দেখলাম। এই প্রজন্মের অধিকাংশ মানুষ আমরা দেখেছি 2008 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এটা সোনার বাংলাও না, নতুন বাংলাও না, সবুজ বাংলাও না, দেখলো ডিজিটাল বাংলাদেশ। কিভাবে নির্যাতন করতে হয়, কিভাবে বিরোধী মত পথের মানুষগুলোকে গুম করতে হয়, খুন করতে হয়, কিভাবে আলেমদেরকে ফাঁসিতে ঝুলাতে হয়, কিভাবে নবীর ওয়ারিস উলামায়ে কেরামের চরিত্র হরণ করে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হয়। নির্যাতন কাকে বলে, নির্যাতন কত প্রকার হতে পারে, স্বৈরাচারী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ সকল রেকর্ড ভঙ্গ করে এক মৃত্যুপুরীতে বাংলাদেশকে নিয়ে চলল। বাংলাদেশ দেখলো এটা আর কোনো দেশ না, এটা একটা মৃত্যুপুরীতে রূপান্তরিত করলো। গোটা দেশকে কারাগারে রূপান্তর করে ফেললো স্বৈরাচারী শেখ হাসিনা। মানুষ দীর্ঘ সংগ্রাম করে, আন্দোলন করে, বৈষম্যহীন এক আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে এদেশের ছাত্র সমাজ। এদেশের দলমত নির্বিশেষে, কোনো দলের একক নেতৃত্ব না, কোনো গ্রুপের একক নেতৃত্বে না, ছোট ছোট বাচ্চারা তারা চাকরির কোটা বাতিলের দাবিতে নেমে তারা 9 দফা দিয়েছিল। সর্বশেষ যখন স্বৈরাচারের পক্ষ থেকে এই আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার বলল, তারা বলল তুমি কে আমি কে। তারা পাল্টা স্লোগান তুলল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। এইভাবে 9 দফার আন্দোলন 1 দফাতে রূপান্তরিত হলো। বৈষম্যহীন সমাজ এবং দেশ গড়ার স্বপ্ন নিয়ে ডিজিটাল বাংলাদেশের যে প্রবর্তক স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মানুষ এক বুক আশা নিয়ে বসে আছে একটা বৈষম্যহীন আদর্শ রাষ্ট্র গঠনের জন্য। কথা ঠিক না বেঠিক? একটা বৈষম্যহীন আদর্শ রাষ্ট্র গঠনের আশায় এক বুক আশা নিয়ে মানুষ বসে আছে। ইসলামপন্থীদের উলামায়ে কেরামের টার্গেট এখানে কি? আমরা এখনই মনে করি চূড়ান্ত লক্ষ্য অর্জন হবে না। আমরা এখনই মনে করি আল্লাহর দ্বীনকে গালেব করে কোরআনের শাসন হয়তো এখনই কায়েম হবে না। চূড়ান্ত লক্ষ্য প্রতিষ্ঠা হওয়ার আগে বর্তমানে আমাদের একটাই দাবি, বৈষম্য মুক্ত মানুষের অধিকার নিশ্চিত হয় এমন একটা রাষ্ট্র আমরা বর্তমানে গঠন করতে চাই। আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে, এই সব দল পথ মতের মানুষকে ঐক্যবদ্ধ করে বর্তমান সিস্টেমকে বজায় রেখে একটা আদর্শ দেশ, একটা আদর্শ সমাজ,
একজন আদর্শ শাসক বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এটা হলো আমাদের সাময়িক টার্গেট, চূড়ান্ত টার্গেট না। কথা পরিষ্কার? এটা হলো আমাদের সাময়িক টার্গেট। চূড়ান্ত টার্গেট কি? চূড়ান্ত টার্গেট হলো আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়া। একটা হলো হুদা মানে কোরআন, আর দীনে হক মানে ইসলাম। ইসলাম এবং কোরআন দিয়ে রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীর সমস্ত মতাদর্শ, সমস্ত জীবন আদর্শ, সব ইজম, সকল মতবাদ, সকল তন্ত্র মন্ত্র, সকল ধর্ম, সব কিছুর উপর ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, লিইয়ুযহিরাহু আই লিইয়ুলিয়াহু, ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। ইসলাম কখনোই পরাজিত হয় না। ইসলাম কখনোই পরাভব মানে না। ইসলামের ধারক মুসলমানরা অনেক সময় পরাজিত হয়ে যায়। ইসলাম কখনোই পরাজিত হয় না। আল্লাহ বলেছেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা সব সময় বুলন্দ থাকে। ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা, কাফেরদের কালিমা, কাফেরদের মতবাদ, কাফেরদের তন্ত্র মন্ত্র, এগুলা সব সময় নিচে থাকে। আল্লাহর কালিমা সব সময় বুলন্দ থাকে। আল্লাহর কালিমাকে বুলন্দ কিভাবে করতে হয়? আল্লাহর রাসূল এই কাজ তার সময়ে তিনি করে গেছেন। আল্লাহর রাসূলের নবুয়তের জিন্দেগীর কর্মসূচিগুলি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো নবী উম্মতের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য তিনটা মেহনত করে গেছেন। কয়টা মেহনত? জোরে বলেন কয়টা? তিনটা মেহনত করেছেন। এক নম্বর, তিনি মেহনত করেছেন তাবলীগে দ্বীনের মেহনত, দ্বীনের প্রচার প্রসারের মেহনত করেছেন, দাওয়াতের মেহনত করেছেন। আল্লাহর রাসূলকে যখন গারে হেরা থেকে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, তারপর থেকেই তিনি মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া শুরু করেছেন। সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে, তারপরে হযরত আবু বকর। এইভাবে সাহাবায়ে কেরামের মধ্যে দাওয়াতি কাজ করেছেন। কিছু মানুষ যখন ইসলামে আসলেন, তারপরে তিনি দ্বিতীয় মিশন, দ্বিতীয় কর্মসূচি চালু করলেন। সেটা হলো তালিমে দ্বীনের মেহনত, দ্বীনের শিক্ষার মেহনত করেছেন। মানুষকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্যে, কোরআন সুন্নাহর জ্ঞানকে মানুষের মধ্যে শিক্ষা দেওয়ার জন্যে তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন হযরতে আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, যেই মাদ্রাসাকে দারুল আরকাম মাদ্রাসা বলা হয়। সেখান থেকে সাহাবায়ে কেরামকে দ্বীনের শিক্ষা দিলেন, দ্বীনের দীক্ষা দিলেন, তাসাউফের শিক্ষা দিলেন। একদল মানুষ যখন তৈরি হয়ে গেল, মক্কায় আর সম্ভব হলো না আল্লাহর রাসূল ইসলামের দাওয়াতি কাজ, ইসলামের তালিমের কাজ সুন্দরভাবে করার জন্যে তিনি চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে। মদিনায় হিজরত করে যখন মুসলমানদের তালিম আর তাসাউফের মেহনত যখন পূর্ণাঙ্গ হলো, এবার আল্লাহর রাসূল চিন্তা করলেন, এখন মুসলমানদের সংখ্যা হয়েছে, শক্তি অর্জন হয়েছে, এবার তৃতীয় দফা কর্মসূচি পালন করতে হবে। সেটার নাম হলো ইজহারে দ্বীন অথবা তাগলিবে দ্বীন, দ্বীনকে বিজয়ী করার মেহনত। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, এখন তোমাদেরকে জিহাদ করার পারমিশন দিলাম। জিহাদ করলেন আল্লাহর রাসূল। 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়ে জিহাদ করলেন। জিহাদ করে, সংগ্রাম করে, ইসলামকে মদিনায় প্রতিষ্ঠা করে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করে, মদিনা সনদের ভিত্তিতে মদিনারকে রাজধানী ঘোষণা করে ইসলামী হুকুমত এবং ইমারতের
গোড়াপত্তন করলেন। তারপরে আল্লাহ সর্বশেষ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামে তালিমের মেহনত হয়েছে, তাবলীগের মেহনত হয়েছে। ইসলামকে রাষ্ট্রে কায়েম হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বলেন নাই তোমাদের দিন পূর্ণাঙ্গ হয়েছে। রাষ্ট্রে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত ইসলাম কি হয় না? পূর্ণাঙ্গ হয় না। ইসলাম পূর্ণাঙ্গ হয় রাষ্ট্রে ইসলাম কায়েম হইলে। কথা কি বুঝেছেন? আজকে আমাদের চূড়ান্ত টার্গেট হলো রাষ্ট্রে ইসলাম কায়েম হবে। কোরআনের 500টা বিধান আছে, যেই বিধানগুলো কখনোই আমল করা সম্ভব হয় না যদি রাষ্ট্রে ইসলাম কায়েম না হয়। আমি সংক্ষেপে বলি, আমরা নামাজ রোজা পড়ি আল্লাহর বিধান। কোরআনের কিছু আয়াত আছে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে কখনোই আমল করা যায় না। এগুলো আমল করতে হলে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হয়ে গেলে ফাকতাউ, হাত কেটে দাও। নির্দেশ করেছেন কে? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ যখন কোনো নির্দেশ করেন এটা কি নফল হয় না ফরজ হয়? জোরে বলেন, ফরজ হয়। আপনাদেরকে জিজ্ঞাসা করব, বাংলাদেশে চুরি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হুকুম অনুযায়ী হাত কাটা হয় কি হয় না? হয় না। আল্লাহর ফরজ বিধান, এই বিধান পালন করবে রাষ্ট্র। রাষ্ট্র যখন পালন করবে গোটা ভূখণ্ডের মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আদায় করবে রাষ্ট্র, সবার পক্ষ থেকে আদায় হবে। এই ধরনের ইসলামে আরো অনেক বিধান আছে। যেমন মুসলিম সমাজের কোনো পুরুষ, কোনো মানুষ, কোনো মুসলিম যদি মারা যায়, কিছু মানুষ যদি তার জানাজা পড়ে ফেলে, তাহলে গোটা সমাজের মুসলমানদের পক্ষ থেকে আদায় হয়। আর যদি কেউ না পড়ে, তাহলে এই সমাজের সব মুসলমান গুনাহগার হবে এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক তেমনি ইসলামের রাষ্ট্রের সাথে রিলেটেড যে বিধানগুলো আছে, এই বিধানগুলো পালন করবে রাষ্ট্র, সবার পক্ষ থেকে আদায় হবে। আর যদি রাষ্ট্র আদায় না করে, সবাই গুনাহগার হবে। কথা কি বুঝছেন? সবাই কি হবে? গুনাহগার হবে। তাহলে এই গুনাহ থেকে বাঁচার উপায় কি জানার দরকার আছে না নাই? আল্লাহর হুকুমকে মানা না মানার কারণে প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। এই গুনাহ থেকে মুক্তির পথ জানার প্রয়োজন আছে না নাই? কথা শেষ করে দিব, একটা ঘটনাই শুধু বলবো। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন? সবাই শুনেছেন। বর্তমান বাংলাদেশের মুক্তিকামী জনতার আইডল শেখুল হাদিস হযরতুল আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহর শ্রদ্ধেয় পিতা, আমাদেরও পিতা। তার হইল সরাসরি পিতা, আমাদের হইল রুহানি পিতা। হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, হুজুর এত আন্দোলন করেন, এত সংগ্রাম করেন, এত কিছু করেন, কারণ কি? আপনারা কি মনে করেন বাংলাদেশে ইসলামী হুকুমত হবে? লাভটা কি? হযরত শেখুল হাদিস বলেছেন, এই উত্তর দেওয়ার আগে একটা ঘটনা শুনতে হবে। কি ঘটনা? সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করলো নমরুদ, অপরাধ কি ছিল? অপরাধ লম্বা ঘটনা, আপনারা সবাই জানেন। অপরাধ হইল তিনি কয়েকটা মূর্তি ভাঙছিলেন। মূর্তিগুলি ভাঙ্গা বড়ডার উপর, বড়ডার কান্দের উপর কোরাল রাখছে। এবার তারা বাড়ি ঘরে ফিরে আইসা দেখে মূর্তি সব ভাঙ্গা। হযরত ইব্রাহিম রে প্রশ্ন করলো, মূর্তি কে ভাঙছে? তুমি তো একমাত্র বাড়িতে ছিলা। আমারে জিগাও কেন? এই বড়ডারে জিগাও। তো বড়ডারে জিগাবো মানে বড়ডা কি কথা বলতে পারে? মূর্তি কি কথা বলতে পারে? তো যেই খোদা কথা বলতে পারে না, যেই খোদা নিজেকে রক্ষা করতে পারে না, সেই খোদার ইবাদত করে লাভ কি? সংবাদ চলে গেল নমরুদের কাছে। বাদশা নমরুদ ডাকলো, এই তুমি কি মূর্তি ভাঙছো? তিনি কে, অবশ্যই আমি ভাঙছি। আমি মূর্তির পূজা করি না, আমি আল্লাহর ইবাদত করি। আমি মূর্তির ইবাদত করি না, আমি আল্লাহর ইবাদত করি। এবার নমরুদ বলল, ইব্রাহিমকে জেনতেন শাস্তি দিলে হবে না, তার জন্য আগুন লাগাও।
বিশাল অগ্নিকাণ্ড, অগ্নিকুণ্ডলী রেডি করা হলো, আর সারা দেশের মানুষকে দিন তারিখ ঘোষণা করা হইল, অমুক দিন ইব্রাহিমকে আগুনে ফেলানো হইব। তামসা দেখবা তোমরা। অপরাধ কি ছিল? মূর্তি ভাঙার অপরাধ। নবী ইব্রাহিম মূর্তি ভাঙার কারণে, মূর্তির বিরোধিতা করার কারণে আগুনে নিক্ষেপ করে নমরুদ তাকে শাস্তির ব্যবস্থা করেছিল। 2021 সালে এই দেশের আলেমরা মূর্তি ভাঙে নাই, শুধু বলছিল বঙ্গবন্ধুর মূর্তি বানায় না, বানাইলে এমন একদিন আসবে বঙ্গবন্ধুর গলার মধ্যে রশি লাগায়া মূর্তি ডাস্টবিনে নিক্ষেপ করবে জনগণ। আলেমদের কথা সত্য হয়েছে কি হয় নাই? আলেমরা বলেছিল বঙ্গবন্ধুর মূর্তিকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে, মাত্র 1 ঘন্টার নোটিশে বাংলাদেশে বঙ্গবন্ধুর একটা মূর্তিও বাকি থাকে নাই, সব ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। আলেমদের অপরাধ এটাই ছিল, মূর্তির বিরোধিতা করার কারণে নমরুদ শাস্তি দিয়েছিল নবী ইব্রাহিমকে, আর নমরুদের প্রেতাত্মা শেখ হাসিনা মূর্তির বিরোধিতা করার কারণে আল্লামা মামুনুল হক আমরা সহ উলামাদেরকে জেলে নিয়ে নির্যাতন করেছে। পরিষ্কার কথা, শেখ হাসিনা এবং তার দূষররা হলো নমরুদের প্রেতাত্মা, আর আলেমরা হলো নবী ইব্রাহিমের অনুসারী। আমার ভাইরা, আমরা নবী ইব্রাহিমের অনুসারী থেকে যখনই শিরকের পক্ষে, ইসলামের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালিত হবে, এদেশের আলেমরা মৃত্যুর পরোয়া করবে না, ফাঁসির পরোয়া করবে না, জেলের পরোয়া করবে না, খুন আর গুণের পরোয়া করবে না, প্রতিবাদ করবেই। প্রয়োজনে ফাঁসি হোক, প্রতিবাদ চলতেই থাকবে, আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। এইভাবে নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। এই আগুন আর আগুন থাকলো না, এটা ফুলবাগান হয়ে গেল। আল্লাহ বলল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপর আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সেই কাহিনী আপনারা জানেন। নবী ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, একটা ব্যাঙকে দেখা গেল দূরের থেকে লাফ দেয় আর আগুনের মধ্যে পেশাব করে। এই ঘটনা, এই দৃশ্য নমরুদের চোখে পড়ল। নমরুদ বলল, যাও এই ব্যাঙটাকে ধরে নিয়ে আসো। ব্যাঙকে ধরে আনা হলো। নমরুদ তাকে প্রশ্ন করলো, ওই ব্যাঙ, তুই তো সামান্য একটা প্রাণী, তুই তো নগণ্য একটা প্রাণী, এই বিশাল অগ্নিকাণ্ডের কি হবে তোর এই সামান্য পেশাবে? তুই খামাখা কেন কষ্ট করতেছস? তোর এই সামান্য পেশাব দিয়ে কি আগুন নিভবে? আল্লাহ নমরুদের জবান খুলে দিলেন। আরে ব্যাঙের জবান আল্লাহ খুলে দিলেন। এবার ব্যাঙ জবাব দে, নমরুদ খোদার দুশ্মন, তুমি কি বুঝবা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করেন, ও ব্যাঙ, তুমি তো আমার সামান্য মাখলুক ছিলা, তুমি তো আমার মাখলুক ছিলা, আমার বন্ধু, আমার খলিল, আমার নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তুমি তোমার সাধ্য অনুযায়ী কি ভূমিকা পালন করেছো? আমি তখন আল্লাহকে বলবো, ও আল্লাহ, ও পরওয়ারদিগার, আমি অতি সামান্য তোমার একটা মাখলুক ছিলাম, তোমার বন্ধুকে বাঁচানোর জন্য আমার সাধ্যের সবটুকু বিলিয়ে তোমার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেছি। আল্লাহ, আমার উজর তুমি কবুল করো, আমি রক্ষা করতে পারি নাই তোমার বন্ধুকে, কিন্তু আমার চেষ্টা কবুল করে আমাকে মাফ করে দাও। আমি আশা করি, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমার উজর কবুল করে আমাকে মাফ করে দিবেন। হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলেন, আজকে আমরা চেষ্টা করছি, মেহনত করে যাচ্ছি, সংগঠন তৈরি করেছি, জেলে গিয়েছি, ক্ষুধার এই জমিনে নিজের রক্ত দিয়েছি, আমার ছাত্ররা, শিষ্যরা শাহাদত বরণ করে একটাই উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য না, আমি আজিজুল হক বাংলাদেশে বড় কোনো রাষ্ট্রের দায়িত্ব পাবো, আমি এদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়ে যাব, এই জন্য না। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, ও আজিজুল হক, তুমি জমানার সবচেয়ে বড় শাইখুল হাদিস ছিলা, সবচেয়ে বড় আলেম ছিলা, লাখ লাখ তোমার ছাত্র আর শিষ্য ছিল, আল্লাহর কোরআনের এই আয়াতগুলোকে রাষ্ট্রে ইসলাম না থাকার কারণে আমল করতে পারো নাই, তুমি গুনাহগার হয়েছ, গোটা জাতি গুনাহগার হয়েছে, এই গুনাহ থেকে উত্তরণের জন্য তুমি কি ভূমিকা পালন করেছো? আমি আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার দিন রাষ্ট্রে না থাকার কারণে
কোরআনের এই আয়াতগুলোর উপর আমল করা যায় নাই। আমি চেষ্টা করেছি সংগঠন প্রতিষ্ঠা করে যেই গুনাহ এই জাতি করেছে, তারা যদি এই মেহনতের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে, আমি আজিজুল হক বিশ্বাস করি আল্লাহ উজর কবুল করে আমাকে মাফ করে দিবেন, এবং যারা এই মেহনতের সাথে থাকবেন সবাইকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করবেন। তাহলে রাষ্ট্রে দিন কায়েমের মেহনত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটাই হলো এই দেশের আলেমদের চূড়ান্ত টার্গেট। একটাই টার্গেট, রাষ্ট্রে দিন কায়েম না হওয়া পর্যন্ত ইসলামের সৌন্দর্য বোঝা যায় না। আমরা যে ইসলাম দেখতেছি এটা পূর্ণাঙ্গ ইসলাম না। ইসলামের সৌন্দর্য দেখতে হলে ইসলামকে রাষ্ট্রে কায়েম করতে হবে। আমি আপনাদেরকে বলে যাই, মাদ্রাসার তালিমের মেহনত যেভাবে করতে হবে, দাওয়াতের মেহনত যেভাবে করতে হবে, একইভাবে একই গুরুত্বের সাথে, বরং তার চেয়ে আরো বেশি গুরুত্বের সাথে রাষ্ট্রে ইসলাম কায়েমের মেহনত করতে হবে। এই জন্য এই তিন মেহনতের নেতৃত্ব দিব কে? আলেমরা। এই তিন মেহনতের নেতৃত্ব কে দিবে? দাওয়াতি তবলিগের মেহনত কি সাতপন্থীরা দিবে? জেলে বলেন, এই সমস্ত ইঞ্জিনিয়ার ডাক্তাররা দিবে না আলেমরা দিবে? পরিষ্কার কথা, তাবলীগের মেহনতের নেতৃত্ব যদি আলেমরা দেয় তাহলে তাবলীগ সহি রাস্তায় থাকবে। তালিমের মেহনতের নেতৃত্ব যদি আলেমরা দেয়, তালিম সহি রাস্তায় থাকবে। ঠিক তেমনি দ্বীনি আন্দোলনের নেতৃত্ব যদি মিস্টারদের হাতে থাকে, সেই আন্দোলনের আকীদা গায়রে সহি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আকীদা সহি থাকে না, কর্মসূচিতে ভুল হয়। এই জন্য দ্বীনি আন্দোলনের নেতৃত্ব আলেমদের হাতে থাকবে। এই জন্য আলেম উলামারা যখন ডাক দিবেন, কারা কারা থাকবেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি নাই, উলামায়ে কেরাম মুরব্বীরা সব চলে গেছেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নাই, মৌলানা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি নাই, শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি নাই। কিন্তু বর্তমানে পরীক্ষিত মর্দে মুজাহিদ, তারা নির্যাতিত, যাকে কারাগারে নির্যাতন করা হয়েছে, লোভও দেখানো হয়েছে, পদের লোভ, টাকার লোভ, সব কিছু দুপায়ে মেরে যেই নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আল্লামা মামুনুল হক, মামুনুল হক যদি ডাক দেন, আপনারা কারা কারা থাকবেন তার পাশে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের 5ই আগস্ট আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, যত বড় স্বৈরাচারী হোক না কেন টিকে থাকতে পারে না। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ সব আছে, জনগণ কইছে তোমারে আমরা চাই না। এবার 9 দফা নয়, এবার 1 দফা। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, যত বড় স্বৈরাচারী হোক টিকে থাকতে পারে না। ও বাংলার মুসলমান, আপনাদেরকে বলে যায়, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে 92% মুসলমান যদি রাজপথে নেমে স্লোগান তোলে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। আমরা যদি স্লোগান তুলি, হয়তো খেলাফত নয়তো শাহাদত, আমরা যদি শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই, যত বড় শাসক আর শোষক হোক আমাদের সামনে টিকতে পারবে না। এই জন্য ডাক আসবে, ডাক আসবে, নিজেরা শহীদ হওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে এই জমিনে ইমারতে ইসলামিয়া খেলাফত কায়েমের জন্য সর্বস্ব ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই ভূখণ্ডে ইসলামের হেলালি নিশান প্রতিষ্ঠিত হয়ে ইমারত এবং খেলাফত প্রতিষ্ঠা হবে, সেই দিনের অপেক্ষায় আপনাদের পাশে পাবো এই আকাঙ্ক্ষায়